ডুবিয়া না মহরে গো বন্ধু ডুবিয়া না মরে গো ছাড়িয়া না দেয় গো বল না আমার গো চালাই কেমন করে গো কেঁদে কে দেব রে গো কবে তোমার পাবো কাছে সে আশাতে ধরি গো সে আশাতে বাজা তুজা আনন্দ কেমন করে করলে আমার পরাণ রান গো কানা পরানো হারান গো কেঁদে কে দেব
কাজল, আমি যে তোমাকে ভালোবাসি কাজল। বলো কাজল, আমার ভালোবাসা কি তোমার হৃদয়ে স্থান পাবে না? পাবে মর্জিনা। ও আমার বন্ধু গো, চিরসাথী পচালা অসুখ করেছে, কাছে যে একটি প্রাণীও নেই। আপনাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। আপনি অতি শীঘ্রই চাচিমার কাছে চলে যান। কি বাবা, পারবে না? নিশ্চয়ই পারবো, তুমি থাকো, আমি এক্ষুনি যাচ্ছি। আমার লক্ষ্মী বাবা, তাহলে যাও, এক্ষুনি গিয়ে পাঠিয়ে দাও। ঠিক আছে মা, মনে থাকে জানো? আরে থাকবে থাকবে, যাও। মনে আবার থাকবে না? খুব থাকবে, আমি সব কটাকে দেখে নেব বলে দিচ্ছি। স্বামীর কানে তো বিষ মন্ত্র ঢেলে দিয়েছি, দেখা যাক বিষ কোন দিকে ধা করে। মরে গেলাম গো। একই বৌমা, এমন করছো কেন? তোমার কি হয়েছে বৌমা? বলো বলো, তোমার কি হয়েছে? ও মা গো, মরে গেলাম গো বাবা গো। ও আমাকে ধরে তুলুন। বৌমা বৌমা বৌমা, তুমি এমন করছো কেন? এমন করছো কেন? মরে গেলাম গো, মরে গেলাম। আমি এখন কি করবো? আমি তাকে ডাকবো? আমি ছোট ভাইয়ের বউ, আমি তার গায়ে কিভাবে হাত দেবো? বৌমা বৌমা, তুমি এমন করছো কেন? বলো বলো বৌমা, তোমার কি হয়েছে বলো। আমার যে খুব কষ্ট হচ্ছে। বলো বলো বৌমা, তোমার কি এমন করছো কেন? বলো বলো। দাদা, যার জন্য আমার জীবনটা আমি বিসর্জন করে দিতে পারি, আর সেই বিষধর রাজাদুল্লাহ আছে নারী রূপে কামন্দ। ওরে ভাই, তুই বলিস কি? তুই কি বলছিস ভাই? আমি কামন্দ? আমি তোর ভাই নয়, আমি তোর কেউ নয়। তুই তুই আমার প্রথম পরম শত্রু। শুধু আমারও নয়, তুই সম্রাট হাসানুল্লাহ বংশের প্রথম ভণ্ড। হ্যাঁ, আজ আমি ভঞ্জ। ওরে, আমি যার শুনতে পাচ্ছি না। হে খোদা, তুমি তো সব দেখেছ, তুমি তো সব দেখেছ খোদা, তুমি তো সব দেখেছ। মাতের মুখোশ পরে এতদিন শুধু তুমি অসৎ কাজী পরিচালনা করে গেছ, কিন্তু আজ তোমার আসল রূপটা বেরিয়ে আসছে। অপবাদের চেয়ে তোর হাতের ওই অস্ত্রটা আমার বুকে বসিয়ে দে ভাই। আমি আমার এই বোকামির প্রায়শ্চিত্ত করে আমি দুনিয়া থেকে চলে যাই ভাই, আমি দুনিয়া থেকে চলে যাই। না, তোমার মতো মহাপাপীকে আমি হত্যা করে আমার এই তরবারিকে আমি কলুষিত করতে চাই না। এতক্ষণ যে তোমার সাথে আমি কথা বলেছি, তাতেই যে আমার ঘৃণা ধরে গেছে। বলা নেই, যা বলা যে সে রাজমকুট মাথায় পড়ে ওই সিংহাসনে বসে আছে।
কি বলছেন যাবো না? আপনি কি বলছেন? ঠিকই বলছি মমতা, তোরে বাবা সেলিম, আমি আজ দায়ী হতে আমি আজ মুক্ত হয়েছি। হ্যাঁ বাবা, তোমার কাছে ভিক্ষে ঝুড়ি নেই বটে, কিন্তু তোমার রাখবেশ কই? ওরে অদৃষ্টের লেখা। এই কল্পনাপুরের রাজমহলে আমি আজ মহামান্য বেগম, তবু যে অসহায় জ্বালা, যে মমতাজ এই রাজ্যের এখন আর কেউ নয়। কেন কেন সে রাজ অলংকার গায়ে পড়ে এই রাজ্যকে একেবারে চোখ ঝলসে দেয়? না না, তা আমি কিছুতেই সহ্য করব না। ওই সব অলংকার একমাত্র আমারই প্রাপ্য, যেমন করেই হোক ওই সব অলংকার আমার চাই চাই চাই। ওই অলংকার না দিলে জোর করে ছিনিয়ে আনবো। সুলতানা, সুলতানা কই? স্বামী? আয় সুলতানা, কে ডাকলো আমায়? ও মর্জিনা, সুলতানা বুঝি আমার ডেকে? একই